সিলেটের অন্যতম একজন লেখক, গবেষক এবং ব্যাংকার মুস্তাক আহমদ চৌধুরী, তিনি একটি ইতিহাসের পাতায় অনবদ্য একটি নাম লিখলেন। সিলেট থেকে যারা লেখালেখি করেন, সাহিত্য জগতে পা রাখেন, তাদের মধ্যে মুস্তাক আহমদ চৌধুরী অন্যতম। এবং ইতিহাসের পাতায় তিনি কিভাবে পা রাখলেন, তিনি অনেক গ্রন্থ লিখেছেন। তার মধ্য থেকে আজকে আমরা অমরকেশর গ্রন্থ মেলা 2025-এর সিলেটি কথ্য ভাষার অভিধান, এরকম বই কিন্তু আর নেই বাংলা সাহিত্যে। যে আমরা সিলেটিরা সিলেটি ভাষায় যেভাবে কথা বলি প্রতিনিয়ত সিলেটি ভাষায়, এই সিলেটি ভাষার কথ্য ভাষার যে অভিধান, সেই অভিধানগুলো কিন্তু তিনি সম্পাদনা করার মধ্য দিয়ে একটি বই প্রকাশ করেছেন। আসলে অনেকেই কিন্তু বাংলা একাডেমি সহ এই অমরকেশর গ্রন্থমেলা যারা এসেছেন, সকল লেখকরা কিন্তু ওনার প্রশংসা করেছেন এবং আশা রাখছেন ইতিহাসের পাতায় একটি অনবদ্য ভূমিকা রাখবে সিলেটি কথ্য ভাষার অভিধান এই গ্রন্থটুকু। মুস্তাক আহমদ চৌধুরী, আসুন আমরা শুনি লেখক এবং উপস্থিত লেখকদের মুখ থেকে। আসসালামু আলাইকুম, সম্মানিত সিলেট টু নিউ ইয়র্কের ভিউয়ার্স। আজকে আমার এই বইটির মোড়ক উন্মোচিত হয়েছে। বইয়ের নাম হচ্ছে সিলেটি কথ্য ভাষার অভিধান। আমি চেষ্টা করেছি সিলেটে হারিয়ে যাওয়া যে শব্দগুলো, এখন আমরা আসলে সবাই স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছি। পুরনো যে শব্দগুলো আমরা ব্যবহার করতাম বাসায়, ঘরে, বাড়িতে, এগুলো আমরা এখন আর খুবই কম ব্যবহার হয়। এই শব্দগুলো আমি এই বইয়ে তুলে ধরার সর্বোচ্চ চেষ্টা করেছি। এরপরে অনেক শব্দ বাদ পড়ে যাবে, যেগুলা বাদ পড়ে যাবে এগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ভবিষ্যতে ইনশাল্লাহ এগুলো নিয়ে আসার আমি চেষ্টা করব পরবর্তী সংস্করণে। আর এই বইটি আমি অনেক কষ্ট করে, অনেক বছরে এটার আলোর মুখ দেখেছে। আমি আশা করব আপনারা বইটি সবাই পড়বেন। এবং আমার সবচেয়ে ভালো লেগেছে যে আজকে বিশিষ্ট লেখক ও গবেষক, নাগরিক গবেষক, উচ্চ প্রকাশনীর স্বত্বাধিকারী মোস্তফা সেলিম বলেছেন, মুস্তাক ভাই, আপনি একটি মৌলিক কাজ করেছেন সিলেটের এবং বাংলা সাহিত্যের ইতিহাসে। আপনার এই বইটি সংযোজন হলো নতুন করে এবং আমাদের সিলেটের মুখ উজ্জ্বল হয়েছে এর মাধ্যমে, এই বইয়ের প্রকাশের মধ্য দিয়ে। অতএব আমি মনে করি উনার যে কমেন্ট, এই কমেন্ট আমাকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে। আরো অনুপ্রাণিত করছে, আমার সাথে আছেন বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী, কবি আলমগীর চৌধুরী এবং লেখক মোহাম্মদ নাসির উদ্দিন। তারা সবসময় আমাকে উৎসাহ দেন, এটা নতুন করে আমার বলার কিছু নেই। তাদের উৎসাহের কারণে আমি বারবার লিখতে বসি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও লিখতে বসবো। আপনারা সবাই দোয়া রাখবেন। বইটির বহুল প্রচার কামনা করি। আপনারা সবাই বইটি পড়ে আমার সিলেটের ভাষাকে আপনারা বুঝে নেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আজকের যে পাণ্ডুলিপি প্রকাশন থেকে যে গ্রন্থটি আমার হাতে আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেটি কথ্য ভাষার অভিধান। এই গ্রন্থটি অত্যন্ত গবেষণাধর্মী একটা গ্রন্থ এবং আমি দেখতে পাচ্ছি যে সিলেটি যে কথ্য ভাষা নিয়ে এর আগে আমাদের জানা মতে এরকম বই আমরা প্রকাশ হতে দেখি নাই। তো সেই হিসাবে এই গ্রন্থটি একটা মৌলিক গ্রন্থ। এবং আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলাদেশে লিখেছিলেন আঞ্চলিক ভাষার অভিধান। সেখানে বিভিন্ন আঞ্চলিক ভাষা, বাংলাদেশের বিভিন্ন আঞ্চলিক ভাষাগুলো উঠে এসেছিল, অভিধানের শব্দমালা উঠে এসেছিল, আঞ্চলিক শব্দমালা। আর বিশেষ করে এককভাবে সিলেটি ভাষার যে অভিধান, সেটা খুব মানে দুর্লভ আমি বলবো। আমাদের জানা নাই এর আগে কেউ লিখেছেন কিনা। সেই হিসাবে এটা বাংলা সাহিত্যের জন্য একটা মূল্যবান সম্পদ আমি মনে করি এবং আমাদের সিলেটি সাহিত্য, সিলেট অঞ্চলের সাহিত্যকেও এটা অত্যন্ত সমৃদ্ধ করবে। এবং আজকে যে আমি এটা বলতে চাই যে সিলেটি ভাষার মধ্যে যে বিশেষত্ব রয়েছে, এই কথ্য ভাষায় সেই জিনিসটা ফুটে ওঠে বিশেষভাবে। এবং এই কথ্য অভিধানে যে সিলেটি কথ্য ভাষার যে অভিধান, সেটাতে বিস্তারিত এটা উঠে এসছে। এবং এই গ্রন্থটির ভূমিকা লিখেছেন, মতামত দিয়েছেন এই গ্রন্থ সম্পর্কে সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে.আর. মুদাসসের হোসেন। তো সেই হিসাবে আমি এই গ্রন্থখানার মূল্য অনেক বেড়ে গেছে ওনার মতামত থেকে। এবং আমি পাণ্ডুলিপি প্রকাশনকেও ধন্যবাদ জানাই যে এই ধরনের একটা মৌলিক গ্রন্থ, একটা গবেষণাধর্মী গ্রন্থ প্রকাশ করার জন্য। বিশেষ করে পাণ্ডুলিপি প্রকাশনের যে কর্ণধার, তিনি অত্যন্ত পরিশ্রমী একজন প্রকাশক এবং তিনি অত্যন্ত পরিশ্রমী সাহিত্যকর্মী। তাকেও ধন্যবাদ জানাচ্ছি এই উপলক্ষে। সবাইকে ধন্যবাদ। সবাইকে শুভেচ্ছা। আমার হাতে এখন যে গ্রন্থটি দেখতে পাচ্ছেন, এটা সিলেটি কথ্য ভাষার অভিধান। মোহাম্মদ মুস্তাক চৌধুরী আমাদের বন্ধু মানুষ, লেখক, ব্যাংকার, তার দ্বারা সম্পাদিত হয়েছে এই গ্রন্থ।
অভিধান তো লেখা হয় না, অভিধান সম্পাদনা হয়, সংগ্রহ হয়। তো সিলেটি কথ্য ভাষার এই অভিধানটি খুবই গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্যে এবং বিশেষ করে সিলেটি সাহিত্যে, সিলেটের ইতিহাস ঐতিহ্যের সাথে এই গ্রন্থটি যুক্ত হয়ে গেল এবং তার সঙ্গে মুশতাক চৌধুরীও স্থায়ী হয়ে গেলেন। আমি আশা করছি পাঠকরা সিলেটের যে শব্দগুলো হারিয়ে যাচ্ছে বা আমরা যে সিলেটের যে সম্পদকে হারিয়ে ফেলছি এই গ্রন্থের ভেতর দিয়ে তাকে স্থায়ীভাবে পাবো। ধন্যবাদ। আমি আসলে আমাদের সিলেটের বিশিষ্ট লেখক, গবেষক, ব্যাংকার, সমাজসেবী মুশতাক চৌধুরী সম্বন্ধে আমি আসলে কি বলবো। আমি ওনার সাথে মানে অনেক বছর থেকে ওনার পাশাপাশি আছি। ওনার সম্বন্ধে আমি আসলে অনেক বলার কিছু নেই। উনি যে কাজ করে যাচ্ছেন, করছেন, আসলে এটা ওরে মানে জাতীয় পর্যায়ে প্রশংসিত একটা কাজ করছেন। উনি তো গবেষণা করছেন আমাদের আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে। সিলেটের গবেষণা অনেক বই বের হচ্ছে। উনি একজন পরিশ্রমী গবেষক এবং একজন সিনিয়র ব্যাংকার। একজন সিনিয়র ব্যাংকার হয়ে উনি যে গবেষণা যে কাজগুলো করেছেন এটা একদিন ইতিহাস হয়ে থাকবে। আর এই যে কাজটা করছেন এটা তো মানে আমি মনে করি এটা যে আরো 10 বছর পরে সিলেটি ভাষা যেভাবে বিলুপ্ত হচ্ছে, আঞ্চলিক ভাষাগুলা, মানে 10 বছর পরে এটা জাদুঘরে রাখার মতো বই। আশা করি এটা সংশ্লিষ্ট জন এটা করবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত ভিউয়ার্স যারা দেখছেন, সবাইকে আমার শুভেচ্ছা। হাতে আছে সিলেটি কথ্য ভাষার অভিধান, লিখেছেন মোহাম্মদ মুশতাক চৌধুরী। মুশতাক চৌধুরী পেশায় একজন ব্যাংকার, নেশায় উনি একজন লেখক। ওনার ধ্যান, জ্ঞান, স্বপ্ন শুধু লেখালেখি নিয়ে। এ পর্যন্ত ওনার কয়েকটি বই বের হয়েছে এবং সবগুলো বই পাণ্ডুলিপি প্রকাশন বের করেছে। খুব পরিশ্রমী এক প্রকাশক আমাদের বাজিদ মোহাম্মদ ফয়সাল ভাই। তো সিলেট কথ্য ভাষার অভিধান যে বইটি উনি লিখেছেন, এখানে সিলেটের ইতিহাস, ঐতিহ্য এবং অনেক কিছু জড়িত এখানে। কথ্য ভাষার অভিধান যে বইটা, এখানে সিলেটের যে ভাষার যে একটা মানে বিলুপ্ত প্রায় অনেকটা মানুষ ভুলে যাচ্ছে এই সিলেটি কথ্য ভাষাগুলা। এখানে মুশতাক ভাই আমাদের এই ভাষাগুলোকে সামনে এনেছেন, আমাদের বর্তমান জেনারেশনকে এগুলা জানার সুযোগ করে দিয়েছেন। এজন্য মুশতাক ভাইকে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি আমি এই বইয়ের উত্তরোত্তর পাঠক প্রিয়তা কামনা করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সালাম আলাইকুম।